আর যুবতী যুবতী মেয়েরা হুজুরের উপরে ফুল ছুটছে আর কবিতা পাঠ করছে তলা আল বদরু আলাইনা আহমদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتبع السبيل من أناب إلي وقال النبي صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه ومن كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره ومن كان يؤمن بالله واليوم الآخر فليقل حقا أو ليسكت মঞ্চে উপবিষ্ট বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ওলামায়ে দ্বীন, বিশেষ করে ফুরফুরা শরীফের হুজুর কেবলাগণ, মাওলানাবাগ দরবার শরীফের সুযোগ্য সুদক্ষ চারজন হুজুর কেবলাগণ, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য জ্ঞানী গুণী ও সুধী মণ্ডলী, আমি কোরআন পাকের একটা আয়াত কোরআন শরীফের সূরা লোকমানের 15 নম্বর আয়াতের একটা অংশ তেলাওয়াত করেছি। মিশকাত শরীফ থেকে একটা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। এই আয়াত ও হাদিস পাককে সামনে রেখে দু চারটি কথা বলে বিদায় নেব ইনশাআল্লাহ। মহান আল্লাহ বলেন, ওয়াত্তাবিউস সাবিলা মান আনাবা ইলাইয়া, তোমরা অনুসরণ করো ওই লোকদের পথে বা রাস্তায় যারা আমার দিকে ধাবিত হয়েছে। হাদিস পাকে রসুল বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকরিম যায়ফা, যে লোকটা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, তার উচিত সে যেন তার মেহমানকে সম্মান করে। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারা, যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, তাদের উচিত তারা যেন কোনো প্রতিবেশীকে কষ্ট না দেয়। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল হাক্কান আও লিয়াসকুত, রাসূল বলেছেন যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, তাদের উচিত হয় তারা ন্যায় ও সত্য কথা বলুক, আর তা না হলে চুপ করে থাকুক। বলার অনেক কিছু আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা হাদিস বর্ণনা করেছেন যে আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাদা কুল্লা শাইইন ফি মাওযাইহি। আম্মা জান আয়েশা বলেন, রসুল আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে প্রত্যেকটা জিনিস যেন তার আপন আপন মর্যাদায় আমরা রেখে দিই। এবারে আমার কিছু কথা, ভাই খুব ঠান্ডা মাথায় কথাটা বুঝতে হবে। বাংলার যখন বিভিন্ন স্টেজে আলেম ওলামাদের বিরুদ্ধে একেবারে না শোনার মতো ভাষায় গালিগালাজ চলছে, বাংলার বিভিন্ন প্রান্তে যখন অশান্তির আগুন জ্বলছে,
সেই সময়ে আমি আমাদের শরফুল আমিন সাহেব হুজুরের যৌথ আহ্বানে কম বেশি 2 থেকে 250 আলেমকে মাওলানাবাগ দরবার শরীফে ডেকে একটা পরামর্শ সভা করি। এই পরামর্শটা কোরআন পাকে আল্লাহ বলেছেন ওয়াসাবিরহুম ফিল আমরে, আল্লাহ বান্দাদের নির্দেশ দিয়েছেন, তার নবীকে বলেছেন কোনো কিছু ব্যাপারে তোমরা পরামর্শ করো। এই পরামর্শ করাটা আল্লাহর নির্দেশ। বাংলার তথাকথিত এক জঘন্য আধা মৌলবী আমাদের এই পরামর্শ সভাটাকে তারা বলছে ঘন ঘন মিটিং করছে, ঘন ঘন নবীর বিরুদ্ধে মিটিং করেছিল আবু জেহেল, আবুল আহাব, ওতবা, সাইবা, ওলিদ, রবিআ, নাউজুবিল্লাহ। তাহলে তারা ছিল কাফের আর আমার রসুল ছিল ইমানদার। তাহলে কি প্রকারান্তে এটা বোঝাতে চাইছে যে তারা হচ্ছে নবীর দল আর আমরা হচ্ছে আবু জেহেলের দল? যদি এই 2 থেকে 250 ওলামা তারা যদি কাফের না হয়, তাহলে ভালো করে হাদিসটা দেখে নিতে হবে এই কুফরির ফতোয়াটা তাদের উপরে যাবে কিনা। কথাটা কি বোঝাতে পেরেছি ভাই? নাম্বার 1। নাম্বার 2, নবী পাক সাল্লাম আম্মাজান আয়েশা বললেন, আমাদেরকে নির্দেশ দিলেন প্রত্যেকটা জিনিসকে তার আপন জায়গায় রাখতে। দেখলাম বাংলার আর এক আধা মৌলবী জলসায় উঠে বাউতাও কাফলাম ও মঞ্জু মুসখালা পড়ছে আর সেইটি সার্টিফিকেট দিচ্ছে মুফতিয়া আজম। আস্তাগফিরুল্লাহ। মুফতিয়া আজম এই লকাবটা দাদা হুজুর কেবলার জামানায় সমস্ত ওলামারা মিলে মিজলা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে মুফতিয়া আজম লকব দিয়েছিলেন। আর আপনার ওই মৌলবীর ভাষায় যে হচ্ছে মুফতিয়া আজম, তার ফতোয়া এর আগে ইসমাইল সাহেব তো ভুরি ভুরি বলেছেন। সম্প্রতি 2টো মসলার কথা বলি আমি আজকে, যদিও আমার ছবি উঠছে না, অন ক্যামেরায় বলছি। রিসেন্টলি 2টো জায়গাতে আমি খুব দুঃখের সঙ্গে বলছি, ফুরফুরার কোনো এক অপরিণামদর্শী পীরজাদা তিনি বলে গেলেন আর কাউকে ফুরফুরায় যেতে হবে না, যত মাসলা মাসাইল আকায়েদ তাসাউফ যা কিছু দরকার সব এখানে আসলেই পাওয়া যাবে। একটু জোরে চিল্লে বলেন নাউজুবিল্লাহ। ওখানে গিয়ে কি পাওয়া যাবে? আমি আপনাদের তো ইসমাইল সাহেব তো অনেক ভুরি ভুল ফতোয়া আপনাদের সামনে তুলে ধরেছেন। আমি সম্প্রতি 2টো মাসলার কথা বলি, এখনও আছে আমার এখানে। ভুবনপুর বলে একটা জায়গা আছে, সেইখানে একটা মসজিদ ছিল। এলাকার লোক বলছে যে প্রাচীন অনেক দিন আগে এর বাইরেও এটা মসজিদের অংশ ছিল। এখন ওই মসজিদের অংশে মসজিদের উপরে ওঠার জন্যে, দোতলায় ওঠার জন্যে সিঁড়ি বানানো যাবে কি যাবে না? মুফতি আজম ফতোয়া দিয়েছে যে না, ওই জায়গাতেও সিঁড়ি বানানো যাবে না। আমি গুনাহগার, সর্বপ্রথম ফতোয়ার স্বামী থেকে হাওলা দিয়ে দেখিয়ে দিয়েছিলাম যে ওই জায়গা থেকেও মসজিদের দোতলায় সিঁড়ি তোলা যাবে। এবং আমি ওই লোকদেরও বলেছিলাম যদি তার ক্ষমতা থাকে আমার সঙ্গে বসার জন্যে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, তাকে আমার সঙ্গে বসতে বলুন। আমি যদি তাকে এই মসলা প্রমাণ করতে না পারি সারা জীবন তার গোলামি করব। একেবারে ভুল ফতোয়া দিয়েছেন, আমি অন ক্যামেরায় বলছি। আজও যদি ক্ষমতা থাকে আমার সামনে এসে বসুক, ওই মসলাটা একেবারে 100% ভুল। তাকে নাকি মুফতি আজম বলতে হবে। আর ফুরফুরা শরীফের কোনো পীরজাদা সার্টিফিকেট দিয়ে যাচ্ছে, বলে আর ফুরফুরায় যাওয়া লাগবে না। ও বিষয়ে পরে আসছি। আর একটা মসলা সম্প্রতি স্বরূপনগর টাউন মসজিদ, এই স্বরূপনগর টাউন মসজিদের একটা জমি ছিল, দান করা জমি। সেই জমিতে ভদ্রলোক ফতোয়া দিলেন যে যদি অল্প পয়সায় বিক্রি করে মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটির কাছে, তাহলে ওখানে মাদ্রাসা তৈরি করা জায়েজ।
বসিরহাট আমিনিয়া মাদ্রাসা থেকে ফতোয়া নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে এরা তার বিপরীত ফতোয়া দিয়েছে। শেষমেশ আমার কাছে আসলো। আমি বললাম তাহলে ভদ্রলোককে বসতে বলুন। আমি অন ক্যামেরায় বলছি, আমরা এবং আমিনিয়া মাদ্রাসার মুফতিগণ বেলা 2টো পর্যন্ত তার কাছ থেকেই ডেট নিয়েছে, তার ভক্তরা ডেট নেওয়ার পরে ওই দিনে বসাবসি হবে। আমরা বেলা 2টো পর্যন্ত অপেক্ষা করার পরেও ভদ্রলোকদের টিকি খুঁজে পাওয়া যায়নি। তাদের পক্ষ থেকে একটা লোক সামনে এসে বলল, মানিক মিয়া নাম তার, বলল আমাদের মুফতি সাহেব ফতোয়া উইড্রো করে নিয়েছে। এই লোকটাকে আপনারা মুফতি আজম বলবেন? জোরে চিল্লে বলেন, আরো জোরে চিল্লে বলেন। কারা এর ফতোয়া মানতে রাজি নন হাত তুলে দেখান। কারা এর ফতোয়া মানতে রাজি নন হাত তুলে দেখান। এবার নামান, হাত নামান। আর একটা কথা বলি, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেখছেন ভদ্রলোক খুব ভদ্রতার সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছে, আর যুবতী মেয়েরা হুজুরের উপরে ফুল ছুটছে আর কবিতা পাঠ করছে, তলা আল বদরু আলাইনা। কি বাবু, আমি আগেই বলেছি, নবী বলেছেন হয় সত্য কথা বলো, না হয় চুপ করে থাকো। আমাকে সবাই দোষারোপ করে, হুজুর আপনি মুখ খোলেন না। এই আজকেও ফুরপুরা থেকে হুজুর এসে বললেন যে আপনি একটু অ্যাক্টিভ হন। বাবু ওদের বিরুদ্ধে কত বলবো, খুব ভালো করে বোঝেন। রসুল বলেছেন, আস-সাকিতু আনিল হাক্কি শয়তানুন আখরাস, ন্যায় এবং সত্য কথা বলা থেকে যারা পিছিয়ে থাকে তারা হচ্ছে বোবা শয়তান। ভাই আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, তলা আল বদরু আলাইনা, এই কথাটা রসুল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছিলেন, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা আল্লাহর নবীর প্রশংসায় এই কবিতাটা তারা আল্লাহর নবীর শানে পরিবেশন করেছিলেন। পৃথিবীর ইতিহাস দেখান, রসুলের পর থেকে আজ পর্যন্ত এই কবিতাটা আল্লাহর নবী ছাড়া আর অন্য কারো ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে কিনা যদি প্রমাণ দিতে পারেন, আমি সারা জীবন তার পেশাবের পানি তুলব। তারপরে ভদ্রলোকেরা এখনো তার উপরে জমে থেকে উল্টো ফতোয়া দিচ্ছে যে না ওটা চলবে। কেউ যদি আমার শানে কিছু বলে তাতে কি আর আমার দোষ আছে? আমি ধরে নিলাম কবিতাটা পাঠ করলেন, সেটা ওনার শানে না হলে নবীর শানেও হলো। ওই যে যুবতী মেয়েগুলো তোমার উপরে ফুল ছুটছে আর তুমি একেবারে পীরের মতন তাদের সামনে দিয়ে যাচ্ছ, এটা শরীয়তের কোন জায়গায় জায়েজ আছে? আমি অন ক্যামেরা বলছি, চ্যালেঞ্জ করলাম, যদি হিম্মত থাকে এইটা জায়েজ প্রমাণ করে দেখা। ভাই এরপরে আমি যখন প্রতিবাদ করা শুরু করলাম, এক আধা মৌলবী হাদিস তো ভুল পড়েছে, পুরো হাদিস পড়েনি, ভুল ব্যাখ্যা করেছে। আমি লাইভ এসেছিলাম ছবি ছাড়াই। এই 786 এরা জানে, 786 আমি তার চরম প্রতিবাদ করেছিলাম। ভদ্রলোকেরা যখন ওই হাদিসের আর কোনো প্রতিবাদ করার সুযোগ পেল না, তখন দেখলাম ওই আধা মৌলবী, যার এতটুকু ন্যূনতম কাণ্ডজ্ঞান আছে বলে আমার জানা নেই, সে বলছে 37 বছর শিক্ষকতা করে শুধু মুসা নবীর জীবনী বলতে শিখেছ। আস্তাগফিরুল্লাহ। ওরা তো কুয়োর ব্যাং, থাকে তো কুয়ায়। আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সারা ভারতবর্ষ, বাংলা, আসাম, ত্রিপুরা, বাংলাদেশ, গোটা ভারতবর্ষ চষে বেরিয়েছি। ওই ভদ্রলোককে জিজ্ঞেস করবেন যে উলুবেড়িয়া মাদ্রাসায় তাদের সেই গুরু পড়াশুনো করত। আমি গুনাহগারও সেই উলুবেড়িয়া মাদ্রাসায় পড়াশোনা করতাম। আল্লাহর শান, আমি যখন গোটা ওয়েস্ট বেঙ্গলে প্রথম স্থান অধিকার করলাম, একটু জোরে বলেন আল্লাহুম্মা লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আল্লাহ আমাকে গোটা বাংলার মধ্যে প্রথম স্থান বানিয়েছিলেন। ওই ভদ্রলোককে জিজ্ঞেস করবেন, আমি এক টানা এক নাগাড়ে মাঝখানে একটা বছর বাদ দিয়ে 16 বছর ধরে উলুবেড়িয়া মাদ্রাসায়, যেখানে 100 লোকের মধ্যে অন্তত 60 থেকে 65 ভাগ শিক্ষিত মানুষ,
হাজার হাজার অন্তত 50,000 মানুষ তারা জলসায় থাকে। আমি গুনাহগার একটানা 17 বছর সেই মজলিসে ওয়াজ করি, গত বছরেও ওয়াজ করে এসেছি। আমি যদি শুধু মুসা নবীর জীবনী বলতাম তাহলে ওরা কি এই 17 বছর আমাকে দাওয়াত করতো? আর সেখানে আমার ওস্তাদরা বসে আমি গর্ব করি না, আল্লাহর শুকরিয়া আদায় করি, যাদের কাছে আমি পড়েছি তাদের পায়ের ধুলোর যোগ্যতাও আমার নেই, তারপরও আমার ওস্তাদরা বসে বসে ওয়াজ শুনতেন। আর আমি যখন জলসা করে নামতাম, আমার একজন ওস্তাদ ছিলেন মুফতি আজম সাহেব, উনি আমার পিঠ চাপড়ে দিয়ে বলেছিলেন, আবু বকর আল্লাহ তোমার হায়াতে বরকত দিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যখন প্রতিবাদ করার কিছু খুঁজে পেল না, ভদ্রলোক তখন আদা মৌলবী তখন বলল, এ মুসা নবীর জীবনী ছাড়া আর কিছুই বলতে পারে না। এই সারা বাংলা মেদিনীপুর থেকে নিয়ে বাঁকুড়া জেলা, ওই বাঁকুড়া জেলা ফুরফুরা শরীফের পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর রহমতুল্লাহ আলাইহির জীবদ্দশা থেকে আজও পর্যন্ত সেই বাঁকুড়া জেলায় 7ই চৈত্র জলসাতে আমি যাই। এবছরও রমজান হলেও আমার দাওয়াত আছে। তাহলে আমি যদি একটানা 20 বছর একটা জলসাতে জলসা করি, তাহলে এই 20 বছর ধরেই কি শুধু মুসা নবীর জীবনী বলছি? মানে এরা মানুষকে আর কিভাবে ধোঁকা দেবে? আর একটা জায়গার কথা বলি, যেখানে ওই ভদ্রলোকের আব্বাজান মরহুম আলহাজ হজরত হাফেজ শামসুর রহমান সাহেব, আমি দোয়া করি আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুন। উনি যখন ওয়াজ করতেন সেই সময় থেকে হুগলি জেলায় দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির একজন খলিফা ছিলেন কাজী নূর আলী বাদপুরি রহমতুল্লাহ আলাইহে, তার একটা জলসা হয় কম বেশি 18 থেকে 20 বছর। আমি গুনাহগার, ওই জলসার আমি বক্তা। ফুরফুরা শরীফের পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুরের জীবদ্দশা থেকে, পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী হুজুরের জীবদ্দশা থেকে একজন ফুরফুরা শরীফের হুজুর থাকতেন। আর আমি গুনাহগার 2.5 থেকে 3 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করতাম। এই 20 বছর ধরে জলসা করছি, শুধু কি মুসা নবীর জীবনী বলছি এটা বলে আপনার মনে হয়? তাহলে এরা মানুষকে আর কি করে বোকা বানাবে? পরিশেষে বলি, কোনো কোনো ভদ্রলোক তাদের লকব দিচ্ছে মুফতি আজম। আজকে যার দরবারে এসেছেন তার একটা ছোট্ট মশলা বলে আমি বিদায় নেব। আমি সাধারণত এভাবে জলসায় প্রতিবাদ করি না, কারণ লোক আমাদের নিয়ে যায় কোরআন হাদিস বলবার জন্যে। কিন্তু আমি বলেছিলাম, আজকে যদি আমাদের বিরুদ্ধে কোনো কথা বলা হয়, আমরা 1 ইঞ্চি জমি ছাড়ব না ইনশাআল্লাহ। তোমরা ফতোয়া দেবে, আমাদের বিরুদ্ধে গালি দিলে আমরা যদি ইমানদার না হই, তাহলে যারা গালি দিচ্ছে তারাই তো কাফের হবে। আর তোমাদের বেলা কি হবে? আমরা মাওলানাবাগ দরবার শরীফে হুজুরের বাড়িতে মজলিস করছি, সেইটা যদি আবু জেহেলের মজলিস হয় তাহলে এই লোকগুলো সব কাফের। আর এরা যদি কাফের না হয় তাহলে আমি উল্টে তো বলতেই পারি ওটা কাদের উপরে বর্তাবে। ছোট্ট একটা মশলা বলি, বসিরহাটের আল্লামা হুজুর তখন হায়াতে বেঁচে আছেন, নোয়াখালীর এক আলেম, হজ করতে উনি মক্কা শরীফে যাবেন। তখন হজ করতে সময় লাগতো কম বেশি 3 থেকে 3.5 মাস। জলজাহাজের ব্যবস্থা ছিল। উনি যখন হজে যাচ্ছেন, যাওয়ার সময় ওনার স্ত্রীকে বলে যাচ্ছেন, শোনো, আমি হজ থেকে ফিরে না আসা পর্যন্ত তুমি তোমার বাপের ভিটেই পা দেবে না। যদি তুমি তোমার বাপের ভিটেই পা দাও তাহলে 3 তালাক। ভদ্রলোক হজ করতে চলে গেলেন। মাঝখানে মেয়েটার কাছে খবর এসছে তোমার আব্বার শরীর খারাপ। তো মেয়েটা ভাবছে, আল্লাহ আমার কতগুলো বাচ্চা, আমি যদি এক্ষুনি বাপের ভিটে যাই তাহলে তো 3 তালাক, আমার বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি? মেয়েটা গেল না। দ্বিতীয়বার খবর এলো, মেয়েটা গেল না। তারপরে খবর এলো তোমার আব্বা মারা গেছে। মেয়েটা বলল, আল্লাহ, যে আব্বা এত কষ্ট করে মানুষ করেছেন তিনি ইন্তেকাল করলেন, আর আমায় একটু তার মরা মুখটা দেখতে পাবো না, এটা কি করে হয়? তালাক যদি নসিবে থাকে হবে, অন্তত আব্বার মরা মুখটা দেখে আসি। ও বাপের বাড়িতে গেল। ইতিমধ্যে আলেম সাহেব হজ থেকে ফিরে এসেছেন। তৎকালীন নোয়াখালীর সমস্ত মুফতিরা এক বাক্যে লিখিত ফতোয়া দিয়েছে, তোমার স্ত্রী 3 তালাক হয়ে গেছে, ওই বউ নিয়ে আর ঘর করা চলবে না।
তখন ওই ভদ্রলোক ফুরফুরার জমিন মুজাদ্দেদে জামান আমিরুশ শরিয়াত দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দরবার এসে বললেন, হুজুর আমি এই সমস্যায় পড়েছি। ফতোয়াটা দেখালেন, মশলাগুলো যারা মুফতিরা ফতোয়া দিয়েছেন সেটাও দেখালেন। বসিরহাটের আল্লামা ফুরফুরা শরীফের মুজাদ্দেদে জামান বললেন, বাবা বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে এই ফতোয়াটা একটু দেখিয়ে নিও। ঘটনাক্রমে দুজন এক জায়গায় আছেন। আলেম সাহেব মশলাটা নিয়ে দাদা হুজুরের কাছে দিলেন, দাদা হুজুর বসিরহাট আল্লামা হুজুরের কাছে দিলেন। বসিরহাট আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওই মশলাটা দেখার পর বসিরহাটের আল্লামা হুজুর যিনি এখানে শুয়ে আছেন, আজকাল ওদের বড় কষ্ট হয়, লোক এখানে জিয়ারাত করতে আসে। আমার দেশের এক মৌলবী ছিল, মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। সে লোককে বোঝাচ্ছে, তোরা নতুন গাড়ি কিনে মাওলানাবাগে নিয়ে যাস কেন? ওখানে গেলে কি তেল ছাড়াই গাড়ি চলে? চাবি ছাড়া স্টার্ট হয়? জীবনে বুজুর্গদের সোহবত পাওনি, আল্লাহর ওলিদের লানত তোমার উপরে আছে, তাই তুমি পীরের দরবার চিনতে পারো না। হ্যাঁ মিয়া, হুজুর এখানে শুয়ে আছেন। বসিরহাটের আল্লামা হুজুর ওই মশলাটা দেখলেন, দেখার পরে এক কথায় বললেন, হুজুর এই বর্ণনা যদি সত্যি হয়, বসিরহাটের রুহুল আমিন ফতোয়া দিচ্ছে এই মেয়েটার উপরে এক তালাকও হয়নি। একটু জোরে চিল্লে বলেন। আরো জোরে বলতে পারবেন না? আর জোরে বলা যাবে না? বসিরহাটের আল্লামা হুজুর বললেন এই মেয়েটার এক তালাকও হয়নি। সব আলেমরা মুখ চাওয়াচাবি করছে, কিরে এত মুফতি ফতোয়া দিয়েছে, ওই রকম বাজারে মুফতি ফতোয়া দিচ্ছে, এই ঝোলটা নিজের কোলে টানার জন্য ফতোয়া দিচ্ছে, তো না জেনে না বুঝেই ফতোয়া দিয়েছে। বসিরহাটের আল্লামা বললেন ওর এক তালাকও হয়নি। আলেমরা মুখ চাওয়াচাবি করছে। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বসিরহাটের আল্লামা হুজুরকে বললেন, বাবু রুহুল আমিন তুমি যে বলছো তালাক হয়নি, একটু গুছিয়ে বলবে বাবা। বসিরহাটের আল্লামা বলেছিলেন, হুজুর ওই আলেম সাহেব বলে গেছিলেন হজ থেকে ফিরে আসার আগে যদি তুমি তোমার বাপের ভিটে পা দাও তাহলে 3 তালাক। বাপের ভিটে পা দাও তাহলে 3 তালাক। ওই মসলায় লেখা আছে ওর আব্বা বেঁচে থাকাকালীন 2 বার খবর পেয়েছিল, মেয়েটা যায়নি। যখন সংবাদ পেয়েছে আব্বা মারা গেছে, তখনই ওই মেয়েটা সেই ভিটে গেছে। শরীয়তের মসলা অনুযায়ী একটা লোক ওই সময় পর্যন্ত দুনিয়ার জমি বাড়ি গাড়ির মালিক হয় যতক্ষণ পর্যন্ত সে হায়াতে বেঁচে থাকে। যখন সে এক্সপায়ার হয়, মারা যায়, মারা যাওয়ার পরে সে জমি বাড়ি গাড়ির মালিক থাকে না। অতএব মেয়েটা যদি তার আব্বার ইন্তেকালের পরে ওই ভিটেই যেয়ে থাকে, তাহলে কখনো ওই মেয়েটা তার বাপের ভিটে যায়নি, কারণ অলরেডি সে এক্সপায়ার। তার সম্পত্তি তার ছেলেদের, তার মেয়েদের, তার স্ত্রীদের উপরে বর্তেছে। অতএব ওই মেয়েটা কিন্তু ওর বাপের ভিটে পা দেয়নি, তার ভাই, তার মা, তার বোন অথবা সে নিজের জমিতেই গেছে। এই জন্যে তার জীবনে এক তালাকও হবে না। একটু জোরে চিল্লে বলেন আল্লাহু আকবার। আরো জোরে চিল্লে বলেন আল্লাহু আকবার। তাদের সঙ্গে তুলনা করছো কাদের বাপ? যারা 100 মশলা দিলে তার মধ্যে 20টা ভুল থাকে। বসিরহাট আল্লামা হুজুর জীবনে একটা ভুল মশলা দিয়েছিলেন, যদি প্রমাণ করতে পারেন আমি সারা জীবন তার গোলামি করব। মেজলা হুজুর কেবলা জীবনে একটা ভুল ফতোয়া দিয়েছিলেন, আর ইসমাইল সাহেব চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে। আর 2টো মশলা আমি আপনাদেরকে বলে দিয়েছি অন ক্যামেরা। এরপরে যদি তাদের সাহস থাকে আমার সঙ্গে বসবে। ওরা ঘন ঘন বলে আমাদের সঙ্গে বসবি, কোথায় বসবি আয়। আর আমি চ্যালেঞ্জ দিচ্ছি, এই সমস্ত বিতর্কিত বিষয়গুলো নিয়ে যদি তোমাদের বসার ইচ্ছাই থাকে, তোমাদের ডেট অনুযায়ী তোমাদের নির্ধারিত জায়গাতে আমরা যাওয়ার জন্য তৈরি আছি ইনশাআল্লাহ। আমার জীবনে 8টা বাহাস করেছি। আল্লাহ পাক আমার দাদা হুজুর বসিরহাট আল্লামা হুজুরের কদমে রসিলায় প্রত্যেকটা বাহাসে আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছেন। একটু জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ। না হলে জীবনের শেষ প্রান্তে আরেকটা বাহাস করব। আল্লাহ পাক যেন তৌফিক দেন। আর বাংলার মানুষকে বলি, একটু চোখটা খোলা রাখেন, একটু বুঝে সুঝে চলার চেষ্টা করেন।
অতিরিক্ত কিছু করতে যাবেন না। কিছু বক্তা আছে তারা দুটো দাওয়াতের লোভে তাকে মুজাদ্দেদ, আমি আজকে একজন আমাকে দেখাচ্ছিল, একজন ভক্ত লিখছে ওনার নামে, ইনি নাকি মুজাদ্দেদ হয়েছেন। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কমেন্টে আমাকে দেখাচ্ছিল একটুখানি, তার ভক্তরা অলরেডি বলা শুরু করেছে মুজাদ্দেদ। এটা কি আল্লাহ নবীর ওই হাদিসের খেলাফ না? আল্লাহ পাক আমাদের সঠিক বুঝদান করুন। এই কথা বলে সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি এখন বিদায় নিচ্ছি। কারো সময় নষ্ট করতে চাই না। আপনারা মাওলানাবাগ দরবার শরীফে আসবেন, এটা হুজুরের দরবার, এটা অন্য কারো দরবার নয়। তার এখানে আসবেন, জিয়ারত করতে আসবেন, দান করবেন। এই পয়সাগুলো উন্নয়নের কাজে ব্যবহার হবে, ব্যক্তিগত কারো পকেটে যাবে না, এই গ্যারান্টি আমি দিচ্ছি। আল্লাহর শান। আপনারা আসবেন, দান করবেন, এখানে হুজুরের মাজার জিয়ারত করবেন। এই কথা বলে সকলকে আমার আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।